গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে গুরুর নাম নিয়ে ভাসানো তরি আরেকটা ভোকাল দাও এখানে সেকেন্ড ভোকাল স্টার্ট হও একটা ভোকাল এটা কিছু নাই এই সুকান্ত দন্ড বল সব গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে চন্দ্র সূর্য গ্রহ তারাও ডুবে যাবে বহুদিন পরে এদেশে কিছু হতো না পূজ্যপাদ দাদা আসার পরে এদেশের পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে এটা যারা এই সত্যটা জানে তারা স্বীকার করে এই গ্রাম নয় ওই দেউলি গ্রামেও দুলাল্লাহ তখন ছিলেন অনেকেই আমরা ছোটবেলা থেকে দেখেছি বিল ডাকাতে ডোবা ছিল ওই বিল ডাকাতে ফসল হতো না একটা ফসল হতো না প্রচন্ড বর্ষার মধ্যে বর্ষাকালে শুধু আউশের ধান হতো একটা মাত্র ধান কোন রকমে ওই দিয়ে খেয়ে বেঁচে থাকতো পূজ্যপাদ দাদা যে বছর দেউলিতে আসতেন 1997 সালে 98 সাল থেকে ধান হতে শুরু করলেন এবং এখন ওখানে সব দিক দিয়ে উন্নতি এটা একটা আশ্চর্য ব্যাপার এই মরু সাহারার বুকে কি হলো যেমন প্রাণের সঞ্চার জাগে ওই নামের স্পর্শে যারা চলে ওই গুরুর নাম নিয়ে যারা চলে তাদের কি হয় এই মরার আগে আমার দেহের মধ্যে যে শোক তাপ জ্বালা এত দুঃখ এত যন্ত্রণা এর মধ্যেও জোয়ার জেগে ওঠে প্রাণের স্পর্শ জেগে ওঠে আর বহুদিন পরে আবার মুকুন্দ দাস বলছেন যে গুরু তোমার নামে সেই জোয়ার পেয়েছি এই জোয়ার তো নষ্ট হওয়া যায় না বহুদিন পরে যারা ঘুমাননি তারা তো দুটো হাত এক করতে পারে নাকি যারা ঘুমাই যায় আর যারা ঘুমায়নি